सिलीगुड़ी के नागेंद्र नाथ राय ने राजवंशी भाषा में रामायण अनुवाद किया है, इसलिए उन्हें पद्मश्री पुरस्कार से नवाजा जा रहा है, जिससे शहर में खुशी का माहौल देखा जा रहा है। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. नागेंद्र नाथ राय पाथरघाटा भुवन जोत प्राथमिक स्कूल में सेवानिवृत्त शिक्षक है। वह सिलीगुड़ी के शिव मंदिर चैतन्यपुर इलाके के निवासी है। रामायण का राजवंशी भाषा में अनुवाद करने के लिए उन्हें पद्मश्री से सम्मानित किया जाएगा, लेकिन 7 खंडों में रामायण अभी तक प्रकाशित नहीं हुई है। उन्होंने पहली बैसाख पर राजवंशी भाषा में रामायण प्रकाशित करने की योजना बनाई थी। उससे पहले ही उन्हें पद्मश्री पुरस्कार मिल रहा है। इसके अलावा उन्हें 2011 में शिक्षा रत्न पुरस्कार भी मिल चुका है। माटीगरा नक्सलबाड़ी के विधायक आनंदमय बर्मन ने शनिवार की शाम नागेंद्र नाथ राय को फोन किया। विधायक ने कहा कि उन्हें पद्मश्री पुरस्कार मिलने वाला है। यह सुनकर नागेंद्र नाथ राय चौंक गए। इसके बाद विधायक नागेंद्र नाथ राय के घर आए और उन्हें बधाई दी। इसके बाद प्रधानमंत्री कार्यालय से भी उन्हें फोन कर बधाई दी गई। जैसे ही नागेंद्र नाथ राय को पद्मश्री पुरस्कार मिलने की खबर सामने आई है, विभिन्न क्षेत्रों से लोग उनके घर जाकर उन्हें बधाइयां दे रहे हैं। গতকাল সন্ধ্যার আগে সন্ধ্যার ঠিক সন্ধ্যা হবে তখন আমার আদরের এমএলএ খানকার বিজেপি আনন্দময় বর্মন উনি আমাকে ফোন করে জানালেন, কাকু আপনার পদ্মশ্রী হয়ে গেছে, আপনি পদ্মশ্রী পাচ্ছেন। আমি তখন হাসবো না কাঁদবো আমি বুঝতেই পারি, হাসবো না কাঁদবো। সত্যি মায়েরই বলবো, কালকে আমি কোনো ফিলিংস ছিল না, ফিলিংসই ছিল না। আমার মতো একটা তুচ্ছ মানুষ এত পুরস্কার আমি যোগ্য কি? কেউ যোগ্য নেই। এই যে যোগ্যতা নেই, এই জন্য আমি ভারত সরকারের প্রতি, ভারত সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, মহামান্য গৃহমন্ত্রী, ওনার সবাইকে আমি সশ্রদ্ধ চিত্তে দণ্ডবোধ ভক্তি শ্রদ্ধা জানাই। ওনাদের কাছে আমি চিরঋণী রইলাম। আমার সম্ভবত রামায়ণ, মহাভারত, তারপরে উপনিষদ, ভাগবত, গীতা, চণ্ডী এইসব দেখার জন্য হয়তো আমাকে পুরস্কার দিচ্ছেন। এটা আমার অনুভব। রাজবংশী সব রাজবংশী ও যাচ্ছি, এখন চিঠি পাইনি। কালকে আমার ছেলেকে পিএমও প্রধানমন্ত্রী পিএমও উনি ফোন করে জানিয়েছেন, ওনারা আমাকে বাধাই জানিয়েছেন। তারপরে আমি তো হিন্দি বেশি বলতে পারি না, আমার ছেলেকে দিয়েছি। ছেলে বলছে ওনারা মধ্যে পাঠানো। এটা আমার ধারণা। বাড়িতে আমি আমার স্ত্রী ভারতী রায়, তারপরে আমার ছেলে নরেন্দ্রনারায়ণ রায়, আমার বৌমা প্রতিমা রায়, আমার ছোট্ট একটা নাতনি, টুকটুকে নাতনি, 5 বছরের বয়স, 5 মাস বাস। আমরা এই 5টি প্রাণী আছি। খুবই খুব 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 খুশি। আমার ছেলে সবাই খুশি। বৌমা তো আমার ওয়াইফ তো খুবই খুশি, ছেলেও খুশি, বৌমাও খুশি, সবাই খুব খুশি। এবং আমার যে 2 মেয়ে আছে ওরাও খুব খুশি, এবং যারা আমার বন্ধুবান্ধব ওরা খুব খুশি। সবাই বেশ খুশি জানিয়েছে। সবাই ভালো থাকে। সবাইকে আমি মঙ্গল কামনা করি। এখানকার গ্রামবাসী সবাই সুস্থ থাকুক, এখানকার শহরবাসী সুস্থ থাকুক। আমি এই সম্মানটা শুধু আমার সম্মান, এটা আমি মনে করি। এই সম্মানটা সবার, আপনাদের, আমাকে শুধু আপনাদের সম্মান, আমার কি সবাই সমাজ ভাগ করে আনন্দ করে সবাই মিলে ভাগ করে নিই। এখানে কে দেশি, কে রাজবংশী, কে বাঙালি, কে বিহারি, কে ট্রাইবেল, কে মেজ, কে কোচ, আমরা সবাই মিলেমিশে সবাই ভালোবাসা করে থাকি। আপনি বিশ্বাস করবেন না, সকালবেলা আমি কিন্তু উনিও কিন্তু উত্তরবঙ্গ পত্রিকার সাংবাদিক ছিল, তুষার বিশ্বাস, আপনার চিনি। উনি আমাকে ওনার বাড়ির আনন্দ সংবাদটা দিয়ে খাচ্ছেন। আমি আমার পর ভাববো, ওনারা খাচ্ছেন, মায়েরই বলছি খাচ্ছেন, আমি তো অবাক, আমরা আমার জন্য খাচ্ছেন। এখানে সবাই মানুষ। শিক্ষারত্ন পেয়েছি 2011-তে শিক্ষারত্ন, তারপরে সংস্কার ভারতী থেকে, তারপরে আকাশবাণী থেকে, তারপরে বিভিন্ন রাজবংশী ভাষা একাডেমি, আমরাতাপুরী ভাষা একাডেমি, অনেক সবাই চন্দ্রমালী দাস। আমি লিখি না, লিখেছেন প্রভু। আমি যখন রামায়ণ গীতা লিখি না, আমার মধ্যে আমি থাকি না। যারা লেখালেখি করেন
তারা নিশ্চয়ই বলবেন যাদের কবিসত্তা একটা আলাদা কাজ করে উনি কবিসত্তা লিখে, আমি কিন্তু না, বাস্তব নগেন এটা লিখে নেয়। আপনার তো লেখালেখি করেন পত্রপত্রিকায়, আপনার সংবাদ যখন করেন লেখালেখি করেন, দেখবেন যে আপনি লিখেন না, অন্য কেউ লিখেন। এটা আমার দৃঢ় বিশ্বাস ছোটবেলা থেকে ছিল, এটা একটা ভাষা, রাজবংশী ভাষা এবং বাংলা থেকে অনেক ভালো। এবং আপনি যদি বলি যে কুহা মানে কি বলতে পারবেন? কুয়া কুহা, কুহা কুহা মানে ছায়া, কুহা মানে ছায়া। এই তোর তোর কোয়ারা চোয়ারা দেখেছিস? তোমার চুয়া, চুয়া চুয়ে জলটা পড়ে বলে চুয়া, জলটা চুয়ে চুয়ে পড়ে চুয়া। এগুলো অনেক ডিফারেন্ট, অনেক 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 থেকে যায়। থেকে যায়। আমার ইচ্ছা শহর গভর্নমেন্ট হোক, এবং ভারত গভর্নমেন্টের কাছে আমার একান্ত অনুরোধ এবং হাত জোর করে অনুরোধ করছি, ওনারা যেন রাজনীতি ভাষা থেকে মানে মাননীয় মানে মুখ্যমন্ত্রী মমতা দিদি, উনি তো 7 শিডিউলে স্থান দিয়েছেন, কিন্তু 8 শিডিউল স্থান পায়, এই জন্য মাননীয় ভারত সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাই। মানে কী বলবো, মানে আনন্দের সীমা নেই। কী বলবো, মানে বলছে আমি তো আপনি আপনারা বলছেন না, আমি শুধু ভাবের করে কথা বলছি, আমি আমার মধ্যে নেই, আমি কিন্তু আমার মধ্যে এই জয় আপনাদের সবার, আমার জয় না, সমস্ত উত্তরবঙ্গবাসীর জয়, আমার জয়, এটা মনেও করি না। বললাম না কালকে পুরস্কারটি খসড়া শুনে আমি হাসবো না, কালকে মানে মায়ের মধ্যে পুরো ফিলিংসই ছিল না। আজকে একটু লোকজনরা বেশি করে আসছে বলে একটু ফিলিংস হচ্ছে, বলে পাচ্ছি বলতে ফিল পাচ্ছি, আজকে ফিল হচ্ছে, কাল কিন্তু ফিল হচ্ছে। মন্ত্রীর আরতির বাও না পারে কাউ সামলে যদি উঠে তাও বীর্যবান দিন নাই ডমফাই কায় বা এনুম হয় গুণের গোসাই উদ্গার পালে কারো না হারায় ফম উমারে টানে আগায় যতখানে দম তা নিফম একলে আভং মান যোগ ঋষি কয়ে সাধু জনা কৌটির বিচদ একে জনে জানা রণস্থলে গোসা হলে দেবতা পালায় ভয়ে হাতাশে উমরা জীবটা শুকায় উতলা হইছে ইয়া সেলা নারদ ঋষি কহতে খুশি মনে এনোঙা মানসি খালি আছে একে জনে ইক্ষাকু বংশের রাজা নামে নামি কর রাম উমার নাম ধরতির ভিতর হাটুয়া ঢের টোকা হস্ত দুইখান গাধে না উঁচা উঁচা এনোং জানঠুমান সুন্দর চানবদন হাসি ভরা মুখ কপাল সুন্দর বড় বিশাল বুক হাসিতে গালত পরে ভটরা ডাক মুখ দিয়া মধু ধরে ভানি মহুর চাক চুকু জোড়া টানা টানা ভুরু গোটা গোটা ভরার জাং দিও থুকু দিতা মোটা না বাউনা না দিকল থাম গোর করি চিকন কালার রূপ বলি খড়ি খড়ি দেখিতে সুন্দরতী দোহরা গঠন হাতে ধেনুক ভান মাগুর সেও বরণ দিশা পোয়া কুণ্ঠে আগাল গোল উমার মতন নাই ধার্মিক সুজন চরিত্রে সৎ মহৎ পবিত্র পাবন ঘি বুদ্ধিমান জলে জ্ঞানের বাটি যদিও পরে নথি তাও না ছেড়ে নীতি জীবপালে আরো বিদ্যা ধনু শোক শাস্ত্র জানা ভানি দেওয়ার ভানু রিপু ছয় জয় হয় ধরি ধৈর্য গুণে সকালে প্রীতির বান্ধা থাকে আপনে ক্ষমার মতন গুণ সংসারতে নাই ক্ষমা দিয়া রক্ষে করে সেই তো গোসাই নদী যেন খোলা শেষ আদরে উমরা পালে সদর শাখাই যতনে চরণ ধরি পালে বা পাই ন্যায়নিষ্ঠ পষ্টবাদী ধর্মপথে চলে সধন ছাড়ি উমরা কনে কনা হিলে গহীন সাগর জল উঠিলেই না পড়ে ধৈর্য যে হিমালয় কনে কনা নড়ে।